হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থার জেরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান যুক্তরাষ্ট্র। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলের ট্যাঙ্কারে ইরানি হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছে। এই ঘটনায় দিল্লিতে ইরানের উপ মিশন প্রধানকে তলব করেছে ভারত। বিপরীতে ইরানের ওমেদিয়ায় শহরে মার্কিন হামলায় 4 জন আহত হয়েছে। এদিকে তেহরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিশ কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়িয়েছে বলে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ট্রাম্প প্রশাসন নতুন করে আরও 60 দিনের সময় পাচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে শান্তি চুক্তি এখনও সম্ভব। এছাড়া ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলী খামেনি নিহত হওয়ার পাশাপাশি তার ছেলে মোজতবা খামেনিও 90% নিঃশেষ হয়ে গেছে। এর আগে ইরানের ওপর নতুন করে নৌ অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ প্রতি 20% টোল আদায়ের পরিকল্পনার কথাও জানান। হরমুজে ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে জলদস্যুতা অভিহিত করে তীব্র সমালোচনা করেছে ব্রাজিল। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত বলছে, হরমুজে তাদের দুটি তেলের ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। এতে ভারতীয় নাবিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। এই ঘটনায় দিল্লিতে ইরানের উপমিশন প্রধানকে তলব করেছে ভারত। এছাড়া বাহরাইনে মার্কিন 5ম নৌবহরে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে পড়েছে সমঝোতা স্মারক। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।